চাকরিহারা অশিক্ষক কর্মীদের মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা, আর সেখানেই ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন চাকরি বাতিলের রায়ে রিভিউ পিটিশন করা হবে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীরা মাসে 25,000 টাকা বেতন পাবেন, চাকরিহারা গ্রুপ ডি কর্মীরা মাসে 20,000 টাকা পাবেন। নবান্নের বৈঠকে চাকরিহারাদের ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ এদের সবার সাথে কথা বলি আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে, এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে। আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। ফিরদৌস দা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা চাকরি হারিয়েছেন তাদেরকে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। গ্রুপ সি কর্মীরা মাসিক ভাতা পাবেন 25,000 টাকা, গ্রুপ ডি কর্মীরা পাবেন মাসে 20,000 টাকা। দেখুন, উনি সম্ভবত পাবলিক এমপ্লয়মেন্ট এবং পাবলিক মানির কনসেপ্ট বোঝেন না। উনি যেটা ভাবছেন ওনার বাড়ির কাজের লোক তাকে বানিয়ে দিচ্ছে না। পাবলিক এমপ্লয়ি মানে হচ্ছে যে জনগণের টাকায় কিন্তু তারা প্রতি মাসে বেতন পান। এই পাবলিক এমপ্লয়ীদের পাবলিক মানি দিতে গেলে যে নিয়োগের যে আইন, সেই আইন মেনে দিতে হয়। এখন আপনি যদি মনে করেন যে না, সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, এবার আমি ঘুরপথে তাদের পাবলিক মানি দেব এবং এইভাবে দেব, এই শর্তে দেব যতক্ষণ পর্যন্ত না রিভিউ পিটিশন, তার মানে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা অবমাননা হয়। মাননীয় ভুলে গেছেন যে এইভাবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের অবমাননা করা যায় না। নিশ্চিতভাবে তিনি যদি এই কাজটি করেন তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নিশ্চিতভাবে নেওয়া হবে। তার কারণ এইভাবে জনগণের দেওয়া করের টাকা, সাদা খাতার মাস্টার হোক, সাদা খাতার শিক্ষাকর্মী হোক, ওনার দলের লোকজনেরা টাকা নিয়েছেন বলে ঘুরপথে তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার বন্দোবস্ত, এটা কখনোই না আদালতের সামনে গ্রহণযোগ্য, না সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য, না পাবলিক এমপ্লয়মেন্টের যে কনসেপ্ট পাবলিক মানি এইভাবে দেওয়া যায় না। ফলে উনি যদি মনে করেন যে ঘুরপথে তাদের টাকা দিয়ে শান্ত করব, উনি সেটা পারেন না। আমি আশা করব এই লিগাল ওপিনিয়ন তাকে অন্তত পক্ষে, লিগাল এক্সপার্ট আছেন, অন্তত পক্ষে দেবেন। উনি বেসিক্যালি এখন পাগলের প্রলাপ বকছেন। উনি এখন কি করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। তার কারণ এই যারা অবৈধ চাকরি প্রাপক রয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত লাগবে। ফলে ওনার প্রথম কাজ হবে তাদের কাছ থেকে টাকা ফেরত না। এটা যদি না করেন তাহলে কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। ধন্যবাদ ফিরদৌস দা।